ঈদ উপলক্ষে ফাঁকা নগরীতে নিরাপত্তায় চেকপোস্ট ও টহল ৩ গুণ বাড়িয়েছে ডিএমপি। ছিনতাই, ফাঁকা বাসায় চুরি রোধে বাড়ানো হচ্ছে নজরদারি। এছাড়া রাজধানীর প্রবেশপথে মহাসড়কে গরুর হাট যেন বসতে না পারে সেজন্য বিশেষ ব্যবস্থাও নিচ্ছে ডিএমপি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঈদের ছুটিতে বাড়ি ফিরছে লাখো মানুষ। এই সময় অনেকটা ফাঁকা থাকে রাজধানী। এই সুযোগে সক্রিয় হয়ে ওঠে অপরাধী চক্র। পুলিশ বলছে, রাজধানীতে ফাঁকা সড়কে ছিনতাইয়ের সংখ্যা থাকে, বিশেষ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এই ধরনের অপরাধে জড়িয়ে থাকে। আবার ফাঁকা বাসায় গ্রিল কেটে ও তালা ভেঙে চুরি সংগঠিত হয়। এসব প্রতিরোধে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলছে ডিএমপি। টহলের পরিমাণ ইতিমধ্যে প্রায় দ্বিগুণ করেছে। পাশাপাশি আমাদের চেকপোস্টের যে কার্যক্রম, এটি আরও অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। আগে যদি একটি জায়গায় চেকপোস্ট হতো, এখন 3-4টি জায়গায় করে চেকপোস্ট হচ্ছে। কমিউনিটি পুলিশিংয়ের যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আমরা পুলিশি কার্যক্রমের সঙ্গে আমরা সংযুক্ত করেছি। পাশাপাশি প্রহরীরা যারা রয়েছে তাদেরকে আমরা কিন্তু প্রতিনিয়ত সেন্সিটাইজ করছি। ঈদের দিন পর্যন্ত পশুর হাট চালু থাকবে। এ কারণে রাজধানী থেকে বের হওয়ার পথে গাবতলী, উত্তরা এলাকায় দেখা দেয় যানজট। এটি নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাট ব্যবহারকারী, তারপরে হাটের সঙ্গে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে আমরা একটি কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। তৎক্ষণাৎ যেন যে কোনো সংস্থা যখন যে সংস্থার প্রয়োজন হচ্ছে সেই সংস্থার লোকজন যেন এই ধরনের ম্যানেজমেন্টে আমাদের সহায়তা করতে পারে। গোয়েন্দা পুলিশের বিশেষ টহলের পাশাপাশি কোরবানের পশুর চামড়া পরিবহনেও বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে ডিএমপি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।